হরমুজ প্রণালীতে উত্তেজনা, সমুদ্রে নৌ অবরোধ আর বিশ্ব রাজনীতির দাবার ছকে একের পর এক হুমকি। এ কি শুধু শক্তির প্রদর্শন নাকি বড় যুদ্ধের আগাম সংকেত? যুক্তরাষ্ট্র বলছে বিজয় আর ইরান বলছে ব্যর্থতা নিশ্চিত। তাহলে সত্যিটা কোথায়? পশ্চিম এশিয়ায় আবারও উত্তেজনার পারদ চড়ছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ কি দীর্ঘস্থায়ী স্থবির সংঘাতে রূপ নিচ্ছে? প্রথম কলকাতার আজকের এই প্রতিবেদনে সেই বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করব। প্রায় মাস দুয়েক আগে শুরু হওয়া যুদ্ধ থেমে গেছে, তাও মাস খানেক আগে। কিন্তু মধ্যপ্রাচ্যের উত্তেজনা এতটুকুও কমেনি। ইরান কয়েকটি দাবি তুলে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে। হামলা না চালালেও যুক্তরাষ্ট্র হরমুজে পাল্টা অবরোধ দিয়ে রেখেছে। একদিকে মাসুদ পেজেশকিয়ার নেতৃত্বাধীন ইরান, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র। দুদেশের অবস্থান যেন ক্রমশই মুখোমুখি সংঘর্ষের দিকে এগোচ্ছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানি বন্দরগুলোর ওপর নৌ অবরোধ চাপানোর চেষ্টা করে তবে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং ব্যর্থ হতে বাধ্য। তিনি সতর্ক করে বলেন, এই পদক্ষেপ শুধু ইরানের ওপর চাপ তৈরি করবে না, বরং পুরো উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়িয়ে তুলবে। সংবাদ সংস্থা ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম যেমন রয়টার্স, আল জাজিরা এবং অ্যাক্সিওসের রিপোর্ট অনুযায়ী এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/3 তেল পরিবহন এই জলপথ দিয়ে হয়। ফলে এখানে কোনো ধরনের অবরোধ মানেই বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা। ইরান প্রস্তাব দিয়েছিল হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে তারা প্রস্তুত, কিন্তু শর্ত যুক্তরাষ্ট্রকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তবে সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ট্রাম্প। এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সামরিকভাবে বিজয় অর্জন করেছে। এমনকি ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়র সঙ্গেও বৈঠকও করেন তিনি। একই দাবি পুনর্ব্যক্ত করেন সেখানে। তার যুক্তি, বোমাবর্ষণের চেয়ে নৌ অবরোধ অনেক বেশি কার্যকর। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, এই মন্তব্য বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। এদিকে ইরানও থেমে নেই। ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের হাতে এমন অস্ত্র রয়েছে যা শত্রুপক্ষকে হার্ট অ্যাটাক করিয়ে দিতে পারে। যদিও কি সেই অস্ত্র তা স্পষ্ট করেননি তিনি। এই রহস্যময় মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে। পরিস্থিতি আরো জটিল করে তুলেছে রাশিয়ার অবস্থান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি সতর্ক করেছেন ট্রাম্পকে, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নিলে তার পরিণতি হবে অত্যন্ত ক্ষতিকর। ক্রেমলিন সূত্রে জানা গেছে, প্রায় 1.5 ঘন্টার ফোনালাপে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাশিয়ার মতে, নতুন হামলা হলে শুধু ইরান নয়, পুরো আন্তর্জাতিক সম্প্রদায় এর ভয়াবহ প্রভাবের মুখে পড়বে। ইরান শান্তি চুক্তির জন্য 3টি শর্ত দিয়েছিল: 1. নিষেধাজ্ঞা প্রত্যাহার, 2. পারমাণবিক আলোচনায় বিলম্ব, 3. যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি। কিন্তু যুক্তরাষ্ট্র এই শর্ত মানতে অস্বীকার করায় দ্বিতীয় শান্তি বৈঠক ভেস্তে যায়। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এই মুহূর্তে হরমুজ প্রণালীতে উত্তেজনা অব্যাহত। যুক্তরাষ্ট্র নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে, ইরান সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে, কূটনৈতিক সমাধানও অনিশ্চিত। এমনকি যুক্তরাষ্ট্র ইরান অঞ্চলে সেনা উপস্থিতিও বাড়াচ্ছে বলে জানা গেছে। আল জাজিরা বলছে, এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ